হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো আমি আর সৌরভ চলে এসেছি আবারও একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। আজকে আমার না কেন জানি না ভালো লাগছে না, একটু ডাউন ডাউন লাগছে। হ্যাঁ, তো যাই হোক, আজকে আজকে বলে দিই মেনুতে কি কি আছে, তারপর বলছি কে কে রিকোয়েস্ট করেছিলে, মানে কে রিকোয়েস্ট করেছিলে। এখানে আছে গরম গরম সাদা ভাত, লাল লাল ঝাল ঝাল আলু ভর্তা। এখানে আছে হচ্ছে আচার, এখানে আছে এক্সট্রা রাইস, এটা হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, ডিমের অমলেট, এখানে আছে পালং শাক, এখানে আছে পটল ভাজা, আছে বেগুন ভাজা। আমার কাছেও যা, ওর কাছেও তাই, শুধু পালং শাকটা আমি খাবো না, পালং শাকটা ও খাবে, ও বেগুন খাবে না, আমি বেগুন ভাজাটা খাবো। তো চলো তাহলে খাওয়াটা শুরু করছি। আর ভিডিওটা কে রিকোয়েস্ট করেছো তারও নামটা আমি বলবো, তো বলো। চলো পঞ্জিকাটা বের করি। নারী নক্ষত্র দেখে বলো। নাম হচ্ছে তার অর্পিতা মণ্ডল। তুমি রিকোয়েস্ট করেছিলে এরকম একটা খাবার খাওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এটা রিকোয়েস্ট করেছো কারণ এক নাগারে চলছিল তো ভালো লাগছিল না। হ্যাঁ, আজকে একটু একটু রিল্যাক্স লাগছে, ঠিক আছে। আর আজকে বিশেষ দিন, মানে আজকের বিশেষ দিন বলতে আমাদের না, দুজনের, কারণ তাদের আজকে বার্থডে। ফার্স্ট হচ্ছে পিউ সরকার, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। 8 সেপ্টেম্বর তোমার বার্থডে, হ্যাপি বার্থডে আমাদের সবার তরফ থেকে। চুটিয়ে মজা করো, চুটিয়ে আনন্দ করো, আর ভালো মন্দ খাওয়া দাওয়া করো একদম। আর আরেকজনের বার্থডে হচ্ছে কেয়া মণ্ডল, উনি ওনারা একটু সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে রেগুলার বেসিসে কমেন্ট করে, জয়া মণ্ডল, ওনার বোন কেয়া মণ্ডল। তো উনি কিছু খাবার দাবারেরও বোধহয় রিকোয়েস্ট করেছিল। জয়া মণ্ডল রিকোয়েস্ট করেছিল যে ওর বোনের ফেভারিট হচ্ছে ফ্রাইড রাইস, কষা মাংস আর রসমালাই আর স্যালাড, এটা খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন। যখন আমরা রিকোয়েস্টটা পেয়েছি, কারণ অনেক কমেন্ট থাকে তো, সবগুলো কালকে রিপ্লাই করে উঠতে পারিনি, কাল একটু ব্যস্ত ছিলাম। আজকে সকালে যখন দেখলাম তখন অলরেডি আমাদের মেনু সেট হয়ে গেছে, ঠিক আছে। তো আই এম ভেরি সরি, আজকে তোমার জন্মদিনে খুব ভালো করে কাটিও, খুব ভালো করে, অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। আর তোমার রিকোয়েস্টের ভিডিও আমরা খুব শিগগিরই করব, ঠিক আছে। বেশ কিছু নাম নেওয়ার আছে যারা রেগুলার বেসিসে কমেন্ট করে, কিন্তু রিপ্লাই দেওয়া হয় না, বা রিপ্লাই বলতে নাম নেওয়া হয় না, ভুলে যাই হয়তো কোনো বার, ঠিক আছে। রুমু কর্মকার, উনি বলেছিলেন নাম নেওয়ার জন্য, থ্যাংক ইউ। শ্রাবণী বিশ্বাস, উনি প্রত্যেকবার ফার্স্ট কমেন্ট করে আমাদেরকে, তো থ্যাংক ইউ ফর ফার্স্ট কমেন্ট, আমাদের চ্যানেলে ফার্স্ট কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেক ভিডিওতেই ফার্স্ট কমেন্ট ওনার থাকে। নাজ খান ফ্রম মুম্বাই, উনি মুম্বাই থেকে আমাদের ওয়াচ করে, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে মৌমিতা খাতুন, বাবা কতগুলো মৌমিতা আমাদের চ্যানেলে। যাই হোক, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য। কালকে আজকে সকালে একজন কমেন্ট দেখলাম যে পুজোর শপিং হয়ে গেছে কিনা। ওই বলতে পারো 80% হয়েছে, 20% বাকি, এখন সময় পাচ্ছি না একদম। রেখে দিয়েছে, বৃষ্টিটা যদি আসে আর কিনবে না বলছে। যাই হোক, অনেক কথা হলো প্রথম দিকে, নাম না হলো সবার হলো, যাদের যাদের নিতে পারলাম না আর আবার নেক্সট ভিডিও কিছু মনে করবে না কিন্তু, আবার নেব, ঠিক আছে। স্টার্ট করা যাক, পঞ্জিকাটা পাশে রেখে দিই। আমি আজকে পালং শাক খাবো। খাবে না? একটুও খাবে না? সে কি, এই পালং শাক, বাহ, ওরে সর্বনাশ, বাটিতে জমে গেছে, শরীর রাখে এটা একদম। আমার আজকে খুব বেগুন ভাজা দিয়ে আলু সেদ্ধ দিয়ে একটুখানি ভাত খেতে ইচ্ছা করছে, অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল। আর আজকে হলো সোমবার, নেক্সট মানডেতে দাদার বার্থডে, সবাই ইনভাইটেড, আসবে, ওইগুলো করবো, মজা করবো, ফ্রাইড রাইস, চিলি চিকেন খাওয়াবো। এখানে চলে, এখানে বলো, শুনতে পাচ্ছি না। বেগুন নেবে না? একটা খাও। গরম ভাতে বেগুন ভাজা দিয়ে খেতে দারুণ লাগে। বেগুন ভাজার তেল
দিয়ে ভাত মেখে খেতেও হেভি লাগে। একটা নাও। এখন না, আমি ডাল দিয়ে খাবো যখন তখন নেবো, এখন তো শাক দিয়ে খাচ্ছি। আর যে ক্যামেরার ওপারে আছে ডুলু। আমাদের মিনি ক্যামেরাম্যান। ডলু আমাদের থাম্বনেল তুলে দেয়। হ্যাঁ, ডলু খুব সুন্দর ছবি তোলে। ভীষণ সুন্দর ছবি তোলে, সিরিয়াসলি। মানে আমরা হয়তো বড়রা হ্যাঁ, ও এত কতটা সুন্দর technique তোলে দিয়ে না। এরকম কায়দা করে তুলবো, ও বেশ সুন্দর ফাটফাট মেরে দেয় তো, আর ওই ছবিগুলো খুব সুন্দর ওঠে। খুব সুন্দর ওঠে। একসাথে অনেকগুলো স্লাইড তোলে। একটু শাক খেতে পারতে গো, অনেকটা না শাক গো, ছিল। খাও। ডলু, আমরা ক্যামেরা দুজন আসছি তো। হ্যাঁ। দেখিস আমি ফ্রেম থেকে বেরিয়ে নেই তো না না না, মুখটা একটু নিচু করতে হবে। এরকম। নিচুই আছে। জল দাও তো। আমার এখন কি একটা মেনিয়া হয়েছে, খেতে খেতে খাওয়ার মাঝে জল। জল খেলেই হাফ পেট ভরে যাবে। এটাই তো হয়। আমি খেতে খেতে জল খাই না। আমার ডলুর ড্রেস কমপ্লিট, পুজো ড্রেস, জুতো, জুয়েলারি সব কমপ্লিট ডলুর। হ্যাঁ, ডলু পুজোতে কিন্তু একাই বেরোতে হবে। না না, তোমাদেরকে সঙ্গে নিয়ে বেরোবো। ডলু পুজোয় কটা ড্রেস নিয়েছে বল ডলু? 12। এখনো নেবে? 13। 13? আমার আল্লাহ কি রে, বলিস না 13 এর কথা। তাহলে 12 থাক। ডলু আমি তো পুজোয় স্যান্ডো গেঞ্জি পরে বেরোবো। ইমা, কেন? ভালো লাগে। গরম তো, স্যান্ডো পরেই বেরিয়ে যাবো। একটু নাইসির পাউডার মেখে নেবো। গরম হোক যাই হোক, বলো না পুজোয় যেন বৃষ্টিটা না হয়। দাঁড়িয়ে সবার পড়। কষ্ট। রেনকোট পরে যেতে হবে। কলমি তাহলে এক ডালিয়ার ফুচকা খাওয়া হবে না, ওটা ম্যান্ডেটরি। অনেক কিছু মিস হয়ে যাবে। বছরে একটা বার এই পুজোর আশায় আমি বসে থাকি যে বেরোবো, ঘুরবো, সাজবো, আনন্দ করব। করবো বলো? চল 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 চল, যা বন্যা হয়ে গেল রে। ভাতটা নাও। নেক্সট উইকে বিশ্বকর্মা পুজো। আচ্ছা, একটা কেমন গো? খুব ভালো। বেগুন ভাজাটা নাও। ওগুলো কি মিষ্টি, হ্যাঁ, ওগুলো কি সুন্দর দেখো। একটু এরকম আচারের পুর, আলু ভর্তার সাথে এবার মেখে দারুণ লাগে, দারুণ। পটল নাও নি? জানি না, কত নিচ্ছ? দুটো। আর নাও। এই আচার আবার বেশি খেলেই অম্বলে।
আর তো হ্যাঁ দাঁড়াও কি বলো? কিছু না অল্প একটু ভাত দাও এই না দাও ব্যাস দাঁড়া একবার দিতে নেই। ও শত্রু হবো না, চিন্তা নেই। ডালটা হরহর করে পড়ে গেছে। দিয়ে এদিক ওদিকে গড়াগড়ি খাচ্ছে। লঙ্কার আচার নেবে না না একটু? ডিমের অমলেট খাও। আমি অতটা অমলেট খেতে পারবো না, কেন? কি জানি আমার ডিমটা থেকে একটুখানি, ও ডিম থেকে ভক্তি উঠে গেছে। হ্যাঁ মানে সে সিদ্ধই বলো আর এমনি এরকম ভাজা ডিমই বলো, খেতে পারি না এখন আর খুব একটা। একটুখানি খাওয়ার পরেই এটা গন্ধ গন্ধ লাগে। খাবি চলো? পেঁয়াজ আছে তো, খাবো না। আমাকে এই লঙ্কার দিকটা একটু হাফ ভেঙে দাও, কোনটা? ডিমের অমলেটটা। নাও না নাও। আর আমি লঙ্কাগুলো নিয়ে নিই। ও খাবে না, পেঁয়াজ আছে না। অল্প পেঁয়াজ মা, খা। হুম আরে ডিমের অমলেট কি ভালো লাগতো তো? কোনো কিছুই আর স্বাদ নেই। না না, স্বাদের জন্য না, এমনি একটু লাগে। ছোটো ভাড়া হবে না? খেলাম, খেলাম। ওফো, আজকে একটা কথা বলতে ভুলে গেলাম। হ্যাঁ আজকেও একটা কথা বলতে ভুলে গেলাম। কি ব্যাপার? কি ব্যাপারে? বলতেই ভুলে গেলাম। আর বলবো, হ্যাঁ। ডালটা খেয়েছো? লঙ্কা পরশুদিন ভিডিও করতে পারবো কিনা জানি না। তার কারণ হচ্ছে সৌরভ আমাকে একটা অফার দিয়েছে। অফার? এই অফারটা আমি মিস করতে চাই না। তুমি যে তখন ওখানে দাঁড়িয়ে বললে, কি বলবো না? কি বললে? হ্যাঁ ভুলে যাই অফার টফার দিয়ে। আমাকে বলছে শুতে পারে কিছুক্ষণ আগে, এত সুন্দর ওয়েদার, চলো গড়িয়াহাট থেকে ঘুরে আসি। ও এরকম বললে আর কে ইটিং শো করবে বলো? কে না আগে থাকবে? আরে ওটা আমি এমনি বললাম। হ্যাঁ সেই। তারপরে তা কি বললে? হ্যাঁ তারপরেটা কি বললে? ওটা তোমার মনটা ভালো করার জন্য বললাম। কত ছেলেরা যেতে চায় না, আমার অফার দিচ্ছে। এই অফার আমি মিস করবোই না, কিছুতেই করবো না।
আলু চোখাটা হেভি হয়েছে মাখা। বুঝেছে? এরকম আলু চোখা দিয়ে না রুটিও খাওয়া যাবে। রুটি রোল করে আর তেলে ভেজে রুটিটা মাঝে আলু চোখাটা দিয়ে রোল করে ঘ্যামা লাগে, ঘ্যামা। আরে কিন্তু দারুণ খাওয়া হলো। দারুণ দারুণ। পানি দাও। মাঝে মাঝে এরকম সিম্পল না খেলে হ্যাঁ, নালে পরে কতবার খেলে না আর জায়গা নেই। আর জায়গা নেই, পুরো ফুল। ট্যাঙ্কি ফুল। যাই হোক, খাওয়া কমপ্লিট। খানা কমপ্লিট। খুব ভালো খেলাম আজকে, দারুণ seriously, খেলাম। খুব সুন্দর খেলাম, সিম্পল অর্পিতা মণ্ডলের রিকোয়েস্টে সুন্দর বেশ সিম্পল মেনু। দারুণ খেলাম, খুব খুব গুছিয়ে। তৃপ্তি করে খেলাম। রোজই খাই আমি খাবার সবসময় তৃপ্তি করেই খাই, হ্যাঁ ভক্তি ভরেই খাই, কারণ এটার জন্যই সব। একদম, এটার জন্য সবাই লড়ছে প্রত্যেক দিন। অতএব অন্ন নষ্ট করতে একদমই নারাজ আমরা। আমি তো একদমই নারাজ। তো চলো আজকের মতো তাহলে টাটা, সবাই Bye bye. ভালো থেকো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। দেখা যাক নেক্সট ভিডিও কবে কার আসছে? রিকোয়েস্ট করতে পারি। ঠিক আছে, কবে আসছে না, কালকেই আসবে না? দেখা এক্সাক্ট জানি না। আচ্ছা, কালকে আবার বলছে বেরোবে। ঠিক আছে, চলো টাটা, চলো বাই বাই। আজকের মতো টাটা।